লড়াই না করে আত্মসমর্পণের পথটাই বেছে নিল ভারতীয় দলটা। গত টি-20 বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালাটা কিছুটা হলেও মিটিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। তবে হ্যাঁ, দীর্ঘদিন পর ম্যাচ হারল ভারত। টানা 12টি জয়ের পর এই হার দক্ষিণ আফ্রিকার সামনে। হয়তো এই হার ভারতকে অনেক কিছু শেখাবে। হ্যাঁ, সুপার 8-এর খেলা, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 188 রানের লক্ষ্য রাখলো ভারতের সামনে। আর ভারত এই 188 রান তাড়া করতে নেমে 111 রানে অল আউট হয়ে 76 রানে ম্যাচটাই হেরে বসলো দক্ষিণ আফ্রিকার সামনে। সামান্যতম লড়াইটাও করতে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের। তবে অধিনায়ক সূর্যের কথায় প্রথম 6 ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে ম্যাচ জেতা যায় না, কিন্তু পাওয়ার প্লেতে ম্যাচ হারা যায়। আমাদের সেটাই হয়েছে। পাওয়ার প্লেতে আমরা অধিক উইকেট হারিয়েছি এবং পরেও জুটি পাইনি, আর সেই কারণেই আমাদের হারতে হয়েছে। তবে অবশ্য এখনও সুযোগ আছে সূর্যদের সামনে। বাকি দুটো ম্যাচে জিততে পারলে সুপার 4-এ অর্থাৎ সেমিফাইনালে যেতে পারে ভারত। সূর্য বলেন, এই হার থেকে শিক্ষা নেব। এখনও দুটো ম্যাচ বাকি, সেখানে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 ক্ষেত্রেই উন্নতি করতে হবে আমাদের, এবং আশা করি আমরা সেটা পারবো। এবং অধিনায়ক সূর্য বলেন, ব্যাটারদের ব্যর্থতার জন্যই আমরা আজ এই ম্যাচ হারলাম। বোলাররা তাদের কাজ করেছেন, ব্যাটিং ভালো করতে পারিনি, তাই আজ হেরেছি। বড় বড় ম্যাচে অনেক বেশি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়, কিন্তু ভারত তা পারেনি। তবে হাতের সুযোগ আছে। এখনও সিংহাসনে বসার ভাবনা ভাবলেও অসুবিধা নেই, তবে তার জন্য ভারতকে ঘুরে দাঁড়াতে হবে। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদের সব দিক থেকে উন্নতি করতে হবে। টানা 12টি জয়ের পর এই একটা হার হতেই পারে। বড় বড় দলও তো কবে কবে ছোট দলের কাছে হেরে বসে, তাও তো সাউথ আফ্রিকার ছোট দল নয়। হাড্ডাহাড্ডি 2 দলের কাছে যে কেউ পরাজিত হতে পারে। তবে সময় আসলে হয়তো এই দক্ষিণ আফ্রিকার সামনে ফাইনালে আবারও নামতে হতে পারে ভারতকে। তবে এই হার ভারতকে অনেক কিছু শেখাবে, এটা নিশ্চিত। আর আপনার কি মনে হয়? অবশ্যই এই বিষয়ে আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।